হ্যালো এভরিওয়ান, আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু 10-12 দিন আগে, যেদিন আমরা ফ্রিজ কিনতে গিয়েছিলাম। তো অনেকে আমাকে বলছে যে ফ্রিজটা এত বড় একটা বাড়ি বানালো, এরপরে আবার ফ্রিজ কিনে ফেললো, হ্যাঁ কি এত টাকা কোথায় পাচ্ছে? আরে আমাদের সামান্য একটা, আমার বর চাকরি করে, তো সেখান থেকে এত কিছু করা সম্ভব না। এই ফ্রিজটা গিফট করেছে আমার মামু, আমার ছোট মামা। তো আমার তো ঘর ছিল না, মাটির ঘর ছিল। তো বিয়েতে যেসব আলমারি, শোকেস, খাট, বিছানা যেগুলো দেওয়া হয়েছে, এমনিতেই সেটা মাটির বাড়িতে নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে পড়ে। তো মামু তখন বলেছিল ফ্রিজটা এখন নেওয়ার দরকার নেই, তোর ঘর হোক, তারপরে আমি তোকে একটা ফ্রিজ দেবো। তো মামু সেটাই করেছে। আর আমি ওইদিকে দেখে নিচ্ছিলাম কোনটা ভালো কোনটা খারাপ। আর আমার একটা কি বলো তো, যেটা বাজেটের বাইরে, মানে বেশি দাম, আমি কিন্তু দাম দেখি না, আমি পছন্দ করি জিনিসটা। তো যেটাই পছন্দ হয়ে যায় সেটাই আমার বাজেটের ঊর্ধ্বে হয়ে যায়। তো আমার মন তো এটার দিকেই ছিল, চোখ, যে আমি এটাই নেব। তো আমার সোনুকে বললাম, সোনু দেখ ভিডিও করছি, তখন সোনু বলছে টাটা। তো যাই হোক, এদিকে আমার ফ্রিজ চলে এসছে। এই যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হচ্ছে, হ্যাঁ, সমস্তটাই আমাদের কাছের মানুষগুলোর জন্য। আর তার সঙ্গে মা বাবার আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, সমস্ত কিছু দিকটা দিয়েই কিন্তু আমার এই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। তো এদিকে ফ্রিজটাকে নিয়ে আসা হচ্ছে। তো আমার মনটা খুবই খুশি যে সমস্ত কিছুটা এবার আমরা, মানে একটা টাইমে খুব কষ্ট পেয়েছি, আজকে সমস্তটা পূরণ হচ্ছে। একটা মানে আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে। এমনি করেই তোমাদের ভালোবাসা, হ্যাঁ, সমস্ত কিছুতে যেন আমি সমস্ত আমার শখগুলো পূরণ করতে পারি, এই আশীর্বাদই করো তোমরা। আর আমার একটু পাশে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর সবার ভালো হোক, এটুকুই আমার চাওয়া।